সব ঠিক থাকলে ডিসেম্বরেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা। তাই আগেভাগেই মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। দেয়া হচ্ছে ধানের শীষের পক্ষে কাজ করার নির্দেশনা। সোমবারও দলের গুলশান কার্যালয়ে ছিল মনোনয়ন প্রত্যাশীদের ভিড়। দল থেকে কর্মী সমর্থকদের সঙ্গে না আনার নির্দেশনা থাকলেও তা মানেনি বেশিরভাগ নেতা। যাকে মনোনয়ন দেওয়া হবে, সিদ্ধান্ত দেওয়া হবে, তার পক্ষে সবাই আমরা কাজ করব। এলাকায় জরিপ করা হয়েছে, যারা প্রার্থী হিসাবে বিজয় লাভ করবে তাদেরকে আপনার মনোনয়ন দান করবে। দল যখন যে সময় যে নির্দেশনা দিয়েছে প্রত্যেকটা নির্দেশনা আমি অক্ষরে অক্ষরে পালন করবার চেষ্টা করেছি। আমি আশাবাদী যে নারী যে 15 জন যদি থাকে তার মধ্যেও আমি দাবিদার বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি ডেকেছেন, উনি যে নির্দেশনা দেবেন সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। যদি একাধিক প্রার্থী থাকে উনি যাকে দেবেন তার পক্ষে আমরা কাজ করব। এদিন ঢাকা, রাজশাহী, সিলেট, খুলনা, বরিশাল এই 5 বিভাগে সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা নির্বাচনটাকে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন দেখতে চাই এবং গণতান্ত্রিকভাবেই আমরা সেই নির্বাচনে সকল দলকে মোকাবেলা করতে চাই। আমাদের শীর্ষ নেতারা যেটি উপলব্ধি করছেন আজকের মিটিংয়ের মাধ্যমে, সেই উপলব্ধিটা আমাদের মতো তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে সঞ্চারিত হলো এবং আমরা ইনশাল্লাহ এই বার্তাটি মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আমি মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক, আমাকে নির্দেশ দিয়েছিলেন এখানে কোনো গ্রুপিং থাকবে না। আমার জেলায় এখন কোনো গ্রুপিং নাই, এখানে কোনো মতভেদ নাই, বিভ্রান্তি নাই, বিভেদ নাই, আমরা সবাই ঐক্যবদ্ধ। বৈঠক শেষে মনোনয়ন প্রত্যাশীরা জানান সব চ্যালেঞ্জ মোকাবেলা করে ধানের শীষের বিজয় নিশ্চিতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন তারা। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপরে পুরোপুরি আস্থাশীল। তিনি কিন্তু একটা সিদ্ধান্তে পৌঁছেছেন। যদি কোনো জায়গায় আমাদের কোনো দ্বিমতও থাকে তবুও তার সিদ্ধান্তকে আমরা শ্রদ্ধার সাথে গ্রহণ করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইনশাআল্লাহ মানুষের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় ইনশাআল্লাহ, এবং মানুষের কাছে আমাদের 31 দফা নিয়ে যাব। সিলেটে অবশ্যই ইলেকশন করব, ধানের শীষ ইলেকশন করবে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমদ জানান, কেউ দলীয় সিদ্ধান্ত অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে তো আর মনোনয়ন দেওয়া যাবে না, একজনকে মনোনয়ন দেওয়া হবে। দল যেন ঐক্যবদ্ধ থাকে, যিনি মনোনয়ন পাবেন না তিনি যেন যিনি মনোনয়ন পেয়েছেন তারা একত্রভাবে মিলে যাতে নির্বাচনী প্রচারণা চালাতে পারে সেই জন্য তিনি সবাইকে উদ্বুদ্ধ করেছেন। প্রার্থীকে টেলিফোনে বা অন্যভাবে মেসেজে দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে, সেটা এই মাসের মধ্যে। এরপরে যখন তফসিল ঘোষণা করা হবে তখন অফিসিয়ালি 300 আসনে প্রার্থী ঘোষণা করা হবে। ভোটের মাঠে শুধু প্রার্থী বাছাই নয়, বৃহত্তর জোট গঠনেও কাজ চলছে বলে জানিয়েছে বিএনপি। মোহাম্মদ হুসাইন, স্টার নিউজ, ঢাকা।